হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর বেবি চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমরা ভোরবেলা উঠে চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আর সোনা দেখো, ওর মনটা খুব খারাপ। 4টের সময় ঘুম থেকে উঠতে হয়েছে। 4টে না, আমরা 3:30টায় উঠেছি। একটু রেডি টেডি হওয়া, ও 4টায় উঠেছে। যাচ্ছি বাসে করে। আর ও দিদির কোলে শুয়ে রয়েছে। ঠিক আছে, রাস্তায় দেখছি, রাস্তার চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো সূর্যটা উঠেছে, দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সূর্যটা। পুরোটা তাও তোলা যায়নি, যেখানটায় পুরোটা দেখা যাচ্ছিলো না সেখানটায় খুব সুন্দর লাগছিল ভোরবেলা। এখন মনে হয় 6টা হবে। তখন তো ওখানকার আওয়াজ তো কিছুই দিতে পারিনি, কেন ওখানকার আওয়াজ তোমরা কেউ শুনতেই পাবে না, এত গাড়ির আওয়াজ হচ্ছে আর হাওয়া হচ্ছে, কিচ্ছু শুনতে পাবে না। খুব মানে মনটা খুব খারাপ ছিল। একটুখানি ভিডিও অল্প একটু করেছি, বেশি করতে পারিনি। সবাই চলে যাচ্ছে। আর 1-2 দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওদের কলেজ টলেজ রয়েছে বলে ওই জন্য আর থাকতে পারিনি। আর দেখো রাস্তার চারিধারটা দেখো কি সুন্দর, পুরো কলা বাগান, কত গাছ, খুব সুন্দর। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এটা কোথাকার ব্রিজ আমি ঠিক বলতে পারবো না। ব্রিজের ওপর দিয়ে পুরো অনেকটা তো ডিস্টেন্স, ও তো সব রাস্তা তো আমি আর চিনি না সব কিছু। দেখো এই দিকটায় কাঁচ টেনে দিয়েছি, আর রোদ লাগছে না বলে এরকম লাগছে। এত রোদ্দুর লাগছিল, লাস্টে কাঁচটা টেনে দিয়েছি, ওই জন্য এরকম লাগছে। দেখো চারিদিকে পুরো সবুজ। তো বেরোনোর সময় তো ওখানে ভিডিওটা করতেই পারিনি, এত মন মেজাজ খারাপ। সবাই কাঁদছিল, আমার মা কাঁদছিল, আমি তো খুব কাঁদছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। রাস্তায় যেটুখানি পারলাম তোমাদের দেখালাম। এবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আর এই সাইডটা দেখো, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে দেখো গাড়িটা, এখানটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল। আর ঘুমিয়েছি প্রচুর, অত সকালে উঠেছি তো, অনেকটা ঘুমিয়েছি গাড়িতে। আমরা 3:30টায় উঠেছি, উঠে রেডি হওয়া হওয়া সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আরও তো পুরো প্রথম থেকেই ঘুমিয়েছে, পুরো গড়িয়াইতে এসে ওর ঘুম ভেঙেছে। তারপরেও ও বাড়ি এসে ফের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, মানে বেশিক্ষণ জেগে থাকিনি। এত সকালে উঠে তো শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি, ঢুকে গেছি কলকাতার, প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো ওই জন্যই বাড়িঘর দেখো, আর ওদিকটা দেখেছো তো কতটা ফাঁকা ছিল, আর এদিকে পুরো ঘর বাড়ি ভর্তি। আরও যত এদিকে আসবো আরও মানে তবু ওদিকটা একটু আধটু আছে ফাঁকা। দেখো আরও যত যাচ্ছে মানে গাছপালাই নেই, শুধু ঘর বাড়িই ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো মুখে রং পেন্সিল দিয়ে মুখে এইসবগুলো করেছে। হ্যাঁ, কী অবস্থা হয়েছে মুখের, বাবা। এই কী করেছিস তুই, ওরকম কেন করেছিস? হুম, করছি তো আমি, এটা করছি তো আমি। এটা এইবার দেখি ছবিটা, ওই মুখটা, ওই ওপারটা দেখি, দেখবে। বাবা কই দেখো বন্ধুরা, শোনা দেখো স্কুলে যাচ্ছি। এই যে দিদির ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে মামার বাড়ি থেকে এসে। দেখেছো তোমরা, দেখতে কি পাচ্ছ অন্ধকারে? ও ওর ব্যাগ, ও স্কুলে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাকে এসে বলছে, মা আমার ব্যাগ, ওই ব্যাগটার ভেতরে, এটা আমার ব্যাগ, এর ভেতরে পুতুলগুলো ঢুকিয়ে দাও, তো আমি পুতুলকে নিয়ে স্কুলে যাবো। দেখো স্কুলে যাচ্ছে। তোর কি করে হলো ঘর? তোর ঘরে নেই, তোকে এই ঘুমে আমি এই ঘুমটা বানাতে তোকে ধরিয়ে দেবো। তোর বাবা ঘর করেছে? এটা আমার এই কুমিরেটা, তুই হাজির নামে আসি তাহলে তুই হাজির। এটা আমার ঘর, আজকে তুই খাবি আমার ঘরটা। থাকবো না, তাই চল আমাদের ঘরে, গেলি আমি মারবো। আমি তোদের ঘরে আমার ভালো লাগে, যাবি না আমাদের ঘরে? আমার ভালো লাগে না। ভালো লাগে না? ওই যাবি নি, আমার সোনার নিয়ে চলে যাবো।
আমাদের ঘরে একটু অল্প না কিন্তু খাচ্ছি দেবো না। দিদি তাহলে আমার ওখানে তো পয়সা এটা পয়সা পাওয়া গেছে 30 টাকা পয়সা হাই 30 টাকা পকেটে রাখছিস? ওটা তোর বাপের। কুমির হইল না কুমিরটা আমি কি সুন্দর করে এই বাঁধবো এই কুমিরটাকে এটা আকাশ এখানে